কখন কি হলো আমি করতে পারতেছি না। ঘটনা যখন হয়েছে তখন মাথায় ব্যথা পেয়েছেন, তখন কি হয়েছিল উনি আর বলতে পারেন না অনেক কিছু। আমি বললাম জাস্ট একটু পানি খাইছি আর কিচ্ছু পাইনি, আমি এখানে কোনো খাবার পাইনি এখানে যে খাবো। জাস্ট 4 পিস বিস্কিট খাইছি আর পানি, আর কিচ্ছু পাইনি এখানে। আমার সঙ্গে ছিল না, কিন্তু আমার নিচে ছিল, ওরা মারা গেছে। চিল্লাইছিল অনেক, কিন্তু আমি ওরা খুঁজে পাইনি। কাকু আমার বাঁচাও বাঁচাও, আমি চেষ্টা করছি, খুঁজছি কিন্তু পাইনি। আমি সব আল্লাহর ইচ্ছা, আমি ভয় পাইনি বা কিচ্ছু না, সব আমি নিজেও জানি না যে আমার সাহস হয়েছে করতে বা কি করলাম। না, আমি কারো কোনো কণ্ঠ শুনতে পারিনি বা কারো কোনো কিছু আওয়াজও শুনতে পারি, শুধু যেদিন বেরোয় আসছে ওই দিনই আর কি শুনতে পারছি। না, শুধু একটু আওয়াজ পাইছিলাম যে অনেক শব্দ হইতেছিল একটু। আপনি যে জায়গাটা ছিলেন ওই জায়গাটা কি অনেক ফাঁকা ছিল? না, আমি শুয়েছিলাম, আমার এতটুকু ওয়াল হবে, এতটুকু ওয়াল, আমি এরকম শুয়েছিলাম। ওইটুকু জায়গার মধ্যে আপনি নতুন কাপড় চাপড় কিভাবে বদলালেন, পাশাপাশি সেখানে আপনি পানি নতুন কাপড় পরলাম, আমি তো ছিলাম 3 তলায়, আমি তো ছিলাম 3 তলা গার্মেন্টসে। অনেক খুঁজছি, খোঁজার পরে পরে হ্যাঁ, তারপর ওদেরকে অনেকগুলো ইট পরে আমি ভাবতেছি হয়তো এখানে কোথাও যদি ফুটা থাকে বা তাহলে আমি যদি নিচে নামতে পারি বা কোথাও ইতে, পরে যদি আমি হাত দিয়ে সরাইছি। আর আমার মেশিনে লাঠি ছিল, একটা লাঠি অনেক কষ্ট করে করছি, করার পরে যে একটা ফুটা পাচ্ছি, ওই লাঠিটা আরো ওই ফুটা ভাঙছি, ভেঙে এতটুকু ফুটা করে ওই ভিতর দিয়ে আমি ঢুকছি, ঢুকে মার্কেটে নিচে আসছি। নিচে এসে পানি পাইছি, ওই যে পানি খেয়ে নিচে ওই তো পানি খাইছি আর মারছি ওইখানেই। আর যেদিন আসছি ওই দিন আর আমার জামা কাপড় সব ছিঁড়ে গেছিলো বা আমার কোনো কিছু ছিল না ভিতরে, আর আমি করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, মানে অ্যাকচুয়ালি উনি বলতে চাচ্ছেন যে উনি কোনো মধ্যে ক্রল করে কোনো কিছু পায় কিনা একটা স্টেজে কিন্তু তার কাপড় সব ছিঁড়ে গেছিল, তো সেই স্টেজে উনি হাত দিয়ে এক জায়গায় একটা কাপড় পেয়েছে, এই কারণে তখন একটা মার্কেটে পড়ে গেছে, সেইটা জানে না যে সে মার্কেটে পড়ে গেছে, তো মার্কেটে ওখানে থেকে কাপড় সে তখন বেরোবে কীভাবে, বাই দিস টাইম কীভাবে বুঝলে যে এটা মানে মানে আপনি কীভাবে বুঝলেন যে এখন আপনি বেরোতে পারবেন কিংবা কিছু? আমি তো তখন যে সবার একটু যখন আসছি তখন আওয়াজ দেখতে পারছি, আলো দেখতে পারছি, তখন ওই আলোতে আমি সবার চিল্লাইতে ভাই, পরে সবাই শুনতে পারছি যে ভাই এখানে জীবিত লোক আছে। আমি যে ভাই আমারে বাঁচাও, ভাই আমারে বাঁচাও, পরে শুনতে পারছি। পারার পরে তারপরে আমি ভাবতেছি যে আমি যাবো কেমনে যাব, আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো ছেলে না, তো আমি তখন ভাবতেছি যে কি করব, তো ভিতরে তো অন্ধকার। তখন আপনারা যখন উদ্ধার করেন আমারে, তখন একটা ভাইকে আপু তুমি টর্চ নিয়ে আরো ভিতরে যাও, তখন ভাইয়ের টর্চ দিচ্ছে আমারে, টর্চ নিয়ে পরে দেখি জামা পাইছি, পাই আমি করছি। উনি ক্রল করে যখন এরকম অবস্থা আসছিল তখন ওনার জামা টামা সব ছিঁড়ে গেছিল, একটা স্টেজে যখন আলো দেখতে পাচ্ছে তখন আমি বোধহয় উদ্ধার হবো এরকম একটা তার আশা হয়েছিল। তখন উনি দেখলেন আমি এখন কি করবো, তো উনি বলছেন মানে কে আছেন আমাকে বাঁচান। তখন বাইরের ওরা বলছে আচ্ছা আমরা আছি, কোনো অসুবিধা নেই, আপনি কি চাচ্ছেন কি। পরে বাইরে থেকে একটা টর্চ দিয়েছিল, ছোট একটা টর্চ ভিতরে দেওয়া হয়, এই টর্চটা দিয়ে সে দেখে যে টর্চ যখন জ্বালিয়েছে তখন দেখছি দোকানের ওখানে পড়েছে এবং ওখানে কাপড় ছিল, সেই চেঞ্জটা ক্লোথ ওখানে শুয়ে সেই কাপড়টা এইভাবে চেঞ্জ করেছে। আচ্ছা এনিওয়ে ওটা একটা ট্রমাটিক করতে চান পরে
গোবিন্দ আচ্ছা এনিওয়ে ওইটা আমরা ঠিক ওই প্রশ্নে যেতে চাচ্ছি না গভর্নমেন্ট সংক্রান্ত নিয়ে, কারণ না উনি this is a trauma. উনি সুস্থ জীবনে ফেরত আসার পরে আপনি আপনি আসলে কি তার পরবর্তী এটা কি পূর্ণাঙ্গ সুস্থ হওয়ার পরে না আসলে ঠিক আছে, দ্যাট ইজ ইয়েট টু বি ডিসাইডেড, কারণ তার সাথে এখনো ওরকম পর্যায়ে যায়নি। জানতে চাচ্ছিলাম যে ও কিভাবে কবে ঢাকা শহরে আসলো, কত টাকা মাইনে পেত, কিভাবে কোন কারখানায় আপনি চাকরি কোন কারখানায় এর আগে চাকরি করতো? আপনি কতদিন আগে ঢাকায় এসেছেন? 2010 জুন মাসের 15 তারিখে আসছি। আচ্ছা আপনি কি বলছেন? জুন 15 2010 সালে জানুয়ারি মাসে উনি এসেছেন ঢাকায়, জুন মাসে, সরি জুন মাসে 15 তারিখ 2010-এ। কোন কোম্পানিতে চাকরি করতো? তখন তখন আমি হচ্ছে তো আমাকে ওখানে ছোট ফ্যাক্টরিতে কিছু ইনটেক্স না দাদা দাদা আচ্ছা এনিওয়ে ছিল রেফারেন্স। আচ্ছা ঠিক আছে। এখানে এই মানে এই ফ্যাক্টরি রানা প্লাজা কবে জয়েন হয়? এতে এপ্রিল মাসের 2 তারিখে। এপ্রিল মাসের 2 তারিখে উনি জয়েন করছেন রানা প্লাজার। কত টাকার বেতনে জয়েন? ওখানে 4700। আপনি তো 17টা দিন ভিতরে ছিলেন মানে কারখানার নাম অবশ্য মনে হইতেছে না, নিউ এ বটম। কি লিমিটেড জানি মনে করতেছে। আচ্ছা তার মনে পড়ছে না। জাস্ট একটা জিনিস, আপনি 17টা দিন যে ভিতরে ছিলেন আপনি কি কখনো আশা হারিয়ে ফেলছিলেন যে আমি হয়তো আসবো না, নাকি আপনার ভিতরে কি আশাটা ছিল যে আমি শেষ পর্যন্ত সার্ভাইভ করবো, মানে বেঁচে থাকবো? আমি কখনো কল্পনা করিনি যে আমি ওই যে বের হতে পারবো, সব আল্লাহর ইচ্ছা। অবশ্য এখন আমি নিজেও করতে পারতেছি না যে আমার উনি বলছে যে উনি কখনো কল্পনাও করতে পারেনি যে উনি বেরোতে পারবেন, তাও এটা আল্লাহর ইচ্ছা। সবসময় আমি আল্লাহরে ডাকছি, আল্লাহ আমি সবসময় আল্লাহরে ডাকছি আর আমার মনে হয় সে খুব বেশি দীর্ঘায়িত আমরা করতে চাচ্ছেন, বিকজ শি ইজ ভেরি এক্সস্টেড, আমরা চাচ্ছি না। ধন্যবাদ। ওনারা সবাই আপনার জন্য দোয়া করছেন, আপনি অনেক সুস্থ হবেন, আরো সুস্থ হবেন, আপনি আরো ভালো কাজ করবেন। হ্যাঁ পানি পানি আপনারা কি শেষ করেছেন? নিয়ে যাব শেষ করেছেন?